সোনালী ব্যাংক হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। সারা বাংলাদেশে সোনালী ব্যাংকের ১২০০-র উপরে শাখা আছে। অনেক সময় সোনালী ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখায় আপনার টাকা পাঠানোর প্রয়োজন বোধ হয়। তো সেই ক্ষেত্রে এরকম একটা ভাউচার ফিল আপ করতে হয়। আর এই ভাউচারটা এত বড় দেখে যেমন সামনে পিছনেও আছে লেখা। তো অনেকেই চিন্তা করে কিভাবে ফিল আপ করবো এত বড় ভাউচার। তো সেই জন্য আজকে এই ভিডিওটা। মূলত ধরেন আপনি আপনার সোনালী ব্যাংকের নিজের শাখা থেকে আপনার ভাইয়ের অ্যাকাউন্টে কিংবা আত্মীয় রিলেটিভের অ্যাকাউন্টে অন্য ব্রাঞ্চে সোনালী ব্যাংকের আরেকটা ব্রাঞ্চে টাকা পাঠাবেন। সেই ক্ষেত্রে এই ভাউচারটা কিভাবে ফিল আপ করবেন আর টুকিটাকি আরও কিছু ইনফরমেশন আপনাকে এই ভিডিওতে দিয়ে দিব। এই ভাউচারটাকে মূলত অনলাইন ভাউচার বা এবিবি ভাউচার বা টিটি ভাউচার এরকম বলা হয়। তাহলে আমরা যেহেতু এই ভাউচারের মাধ্যমে টাকা পাঠাবো, এই ভাউচারটা ফিল আপ করা দেখি। হ্যাঁ, প্রথমে উপরে নগদ, এখানে তারিখে যেই তারিখে ডেট দিবেন, ধরেন আমি দিয়ে দিলাম একটা ডেট, যেই তারিখে টাকা পাঠাবেন সেই তারিখের ডেট দিয়ে দিলাম। তারপরে এইখানে এই ডিডি, এমটি, টিটি, এভিভি, যেহেতু আপনি ক্যাশে টাকা জমা দিয়ে দিবেন সেখানে আপনি এভিভিতে টিক দিবেন। আর এখানে ধরেন আপনি ধরেন 1 লাখ টাকা জমা দিবেন, তো এখানে কথায় লিখে দিবেন 1 লক্ষ টাকা। এখানে আবেদনকারীর নাম, আপনি পাঠাচ্ছেন আপনার নাম ধরেন রনি, তো এখানে দিয়ে দিলাম। ঠিকানা দিয়ে দিলেন ঢাকা, মোহাম্মদপুর, আপনার ঠিকানা দিয়ে দিলেন আর কি। মোবাইল নাম্বার নিজের মতো করে দিয়ে দিচ্ছি, না আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এখানে যদি হিসাব নাম্বার থাকে, আপনার সোনালী ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। আর যদি অ্যাকাউন্ট নাম্বার না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ৫০,০০০ টাকার উপরে হলে অবশ্যই আইডি কার্ডের ফটোকপি সাথে দিতে হবে। আর যদি অ্যাকাউন্ট নাম্বার থাকে তাহলে আইডি কার্ডের ফটোকপি দেওয়া লাগবে না, এখানে শুধু অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিলে হবে। এখানে আবেদনকারীর একটা স্বাক্ষর দিয়ে দিবেন। এই অংশে আপনি যেই অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্টের ইনফরমেশনটা এই অংশে দিয়ে দিবেন। যেহেতু আমরা নগদে টাকা পাঠাবো, এখানে প্রাপকের নাম ধরেন রনি পাঠাচ্ছে হলো জনির কাছে, তাহলে জনি এখানে প্রাপকের নাম দিব আর হিসাব নাম্বার নিচে দিয়ে দিব। এখানে অনেকে ভুল করে 9 ডিজিটের হিসাব নাম্বার দেয় কিংবা ব্রাঞ্চ কোড অ্যাড করে না। সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার হয় মূলত 13 ডিজিটের, তো 13টা ডিজিটের নাম্বারই এখানে আপনি দিয়ে দিবেন। আমি একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিচ্ছি। আর এখানে হলো প্রাপকের শাখার নাম ও জেলার নাম, এখানে প্রাপকের শাখার নাম ও জেলার নাম দিয়ে দিব। ধরেন এটা মেহেরপুর। এখানে হলো প্রেরিত টাকার পরিমাণ, যেহেতু আমি 1 লাখ টাকা পাঠাবো এখানে 1 লাখ টাকা এভাবে লিখে দিব। ভ্যাট কমিশন, এখন ভ্যাট কমিশন লাগে না, তবে আগে টাকা পাঠাতে ভ্যাট কমিশন লাগতো। 1 লাখ টাকা হলে 115 টাকা ভ্যাট কমিশন লাগতো, এখন যেহেতু লাগে না এভাবে দাগ দিয়ে নিচে এখানে এভাবে এভাবে লিখে দিবেন 1 লাখ টাকা। এখানে আবার যে কথায় লেখা আছে এখানে কথায় লিখে দিবেন। এখানে আবার আবেদনকারীর সই আছে, তো এই আবেদনকারীর সইটা আবার দিয়ে দিবেন। এই নিচের অংশটাকে বলা হয় কস্ট মেমো, এটাও ফিল আপ করে দিবেন সব ইনফরমেশন দিয়ে। আবেদনকারীর নাম উপরে লিখেছিলাম যেটা সেটাই রনি, প্রাপকের নাম জনি, অ্যাকাউন্ট নাম্বার যে উপরে যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিলাম এটা এখানে আবার দিয়ে দিব। প্রাপকের মোবাইল নাম্বার দিতেও পারেন না দিতে পারেন, সমস্যা নেই। এখন পিছনের পেজে আসি। পিছনের পেজে এটা মূলত পুরো অংশটা ফিল আপ করতে হয়। তো
আপনি যদি এনআইডি কার্ডের ফটোকপিটা সাথে দেন তাহলে এই অংশটা আর ফিল আপ করা লাগে না। আর এছাড়া যদি অ্যাকাউন্ট নাম্বার থাকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলে তাহলে এই অংশটা আর ফিল আপ করা লাগবে না, এটা শুধুমাত্র ওয়ার্কিং কাস্টমারের জন্য। আর এখানে আপনার ডিনোমিনেশনটা লিখে দিবেন। ধরেন আপনি 1,00,000 টাকা 500 টাকার এক বান্ডিল দিলেন, তাহলে এক বান্ডিলে 100 টাকা, ঠিক আছে। 200 টাকা দিলেন 2 বান্ডিল, 100 টাকা দিলেন 1 বান্ডিল, এভাবে লিখে মোট কত 1,00,000 টাকা এটা লিখে দিবেন, ঠিক আছে। ক্যাশে এই ভাউচার সহ টাকাটা জমা দেওয়ার পরে আপনাকে এই অংশটুকু, ভাউচারের অংশটুকু ছিঁড়ে আপনাকে দিয়ে দিবে, এটা আপনার প্রমাণস্বরূপ আপনার কাছে থাকবে, ঠিক আছে। আর এই অনলাইনের এটা 5 মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে, আপনি যার অ্যাকাউন্টে পাঠাচ্ছেন তার অ্যাকাউন্টে চলে যাবে। এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আবার রিকল করে দিচ্ছি। এখানে কোনো ভ্যাট কমিশন লাগে না। তো আগে লাগতো যেহেতু, এখন যেহেতু লাগে না, এটা এভাবে ক্রস করে দিবেন। আর 50,000 টাকার উপরে হলে তাহলে আপনার আইডি কার্ডের ফটোকপি লাগবে। আর 50,000 টাকার নিচে হলে আপনার আইডি কার্ডের ফটোকপি বা অ্যাকাউন্ট নাম্বার কোনো কিছুই লাগবে না। জাস্ট আপনি টাকা নিয়ে এভাবে ভাউচারটা ফিল আপ করে ক্যাশ কাউন্টার জমা দিলেই আপনার হয়ে যাবে।